শুক্রবার মানেই হচ্ছে বের হতেই হবে আমার। বাচ্চাকে নিয়ে একটু ঘোরাফেরা করতে হবে। ঘরে বসে থাকার সারা সপ্তাহ তো বসেই থাকি ঘরে। তো শুক্রবার একটু ঘুরতে না বের হলে আমার আবার ভালো লাগে না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো এই তো আজকে বেরিয়ে গেলাম বাচ্চাকে নিয়ে বাড়ির সামনে লেকের পাড়ে ঘুরতে। তো জায়গাটা তো বেশ ভালো, যেহেতু শুক্রবার ছিল, অনেক প্রচুর পরিমাণে মানুষ ছিল। তো এত মানুষের মধ্যে ঘুরতে ভালোও লাগে না। তো তাড়াতাড়ি চলে এসেছি। তো এখানে বাচ্চারা একটু খেলাধুলা করলো। আমার কাছে তো এরকম খোলামেলা পরিবেশ অনেক ভালো লাগে। তো বাচ্চাদের জন্য ভালোই প্লেস ছিল খেলার। আর যেহেতু অনেক বড় ছিল পার্কটা, তো এখানে সবাই অনেকেই দেখছি যে রিলস বানাচ্ছে, টিকটক করছে। তো এগুলো মানুষ বসে বসে এনজয় করছে। তো বাচ্চারা একটু খেলাধুলা করলো, আর বাচ্চারা এরকম ছাড়া পেলে তো আর আসতেই চায় না সামনে। আমার মেয়ে এত দৌড়াচ্ছে, তা ওকে তো ধরতেই পারছি না আমি, তারপরও একটু বুঝিয়ে শুনিয়ে নিয়ে এসেছি। তো এই তো দেখুন, চারপাশটা খুব সুন্দর না? আর এরকম ফুল ফুটে আছে। এই ফুলগুলো কি নাম আমি জানি না। তো আমার তো দেখে বেশ ভালো লাগছে। তো এখানে কয়েকটা ছবিও তুলে নিয়েছি, আর একটু ভিডিও ক্লিপ করে নিলাম। আর আমার বাচ্চা তো একদমই স্থির না, ও শুধু দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে। আর সাথে ওর কাজিনরাও ছিল। তো বেশ ভালোই লাগলো। আর বাচ্চাকে নিয়ে একটু বের হওয়াই লাগে। সারাক্ষণ ঘরে বসে থাকলে মন মানসিকতাও চেঞ্জ হয়ে যায়। একটু বাহিরের পরিবেশ, খোলামেলা পরিবেশ, বাহিরের বাতাসটা শরীরে লাগলেও ভালো লাগে। আর আল্লাহর বাতাসের রহমত, কি আর বলবো, মন প্রাণ জুড়িয়ে যায়, শরীরটা একদম ঠান্ডাই হয়ে যায়। ঘরের ফ্যানের বাতাস আর আল্লাহর দেওয়া বাতাস অনেক তফাৎ। আমার কাছে এই জায়গাটাই বেশ ভালো লেগেছে। এই বিল্ডিংটা সুন্দর না? আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আর এই তো দেখুন সূর্যটা কিভাবে উঁকি দিয়ে আছে। এই দৃশ্যটা তো অনেক বেশি সুন্দর। তো এই তো আমার অনেক ভালো লাগলো, আর এত সুন্দর বাতাস ছিল। আজকে ঘোরাফেরা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।